আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্ট ভাবে সে ক্ষমতায় ছিল, মানুষের ভোটাধিকার হরণ করে, গুম খুন করে, গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। তারা ঢেকুর গেলেন যে হাসিনা তো ভারতে পালিয়ে গেছে, হাসিনা রেজিম শেষ না। হাসিনা পালিয়ে গেলেও হাসিনার প্রেতাত্মারা এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে। জঙ্গিবাদকে কোনোভাবে মেনে নেবে না। ক্ষমতার কুর্সিতে বসে সন্ত্রাসবাদ দমন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত ইসলামী কিংবা বিএনপি অথবা এই যে ছাত্রদের যে সংগঠন, এদের কারোর সঙ্গে এখন পর্যন্ত ভারতের ন্যূনতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরের কথা, স্বাভাবিক যোগাযোগটি পর্যন্ত এখন পর্যন্ত হয়নি। রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার নাম নিশানা এদেশের মানুষ বরদাস্ত করবে না। আপনাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছেন। প্রিয় দর্শক, নতুন একটা খবরে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ। চলুন দেরি না করে দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না যে ভিডিওতে মূলত কোন বিষয়টা ইঙ্গিত করা হয়েছে, মূলত কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন দেরি না করে দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা। আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্ট ভাবে সে ক্ষমতায় ছিল, মানুষের ভোটাধিকার হরণ করে, গুম খুন করে, গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। তো তারা কাকে জাতির পিতা বললো, তারা কোন দিবসকে কোন জাতীয় দিবস ঘোষণা করলো, সেটা তো এই নতুন বাংলাদেশে সেটা তো ধারাবাহিকতা থাকবে না। আমরা তো বলেছি বাংলাদেশকে আমরা নতুনভাবে গঠন করতে চাচ্ছি, ফলত আমাদের ইতিহাসের প্রতি তো আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আসলে আনতে হবে। তো আপনারা যদি আওয়ামী লীগের করা সব কিছুকে মনে করেন জাতীয়, আপনারা তো গত এই যে ভোটাধিকার মানে ভোটবিহীন যে সরকার, তারই তো আসলে বৈধতা নেই। তো সেই সময় তো অনেক কিছুই করা হয়েছে, এই সবগুলো জিনিসকে তো আমাদের আসলে পুনর্গঠন করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে। অবশ্যই না, কেন জাতির জন্য মনে করবে? প্রত্যেকটা দেশের তো একটা জাতির পিতা থাকে, ঠিক না না, প্রত্যেকটা দেশের আমেরিকার ইন্ডিয়া দেখেন, পাকিস্তান দেখেন, বিভিন্ন দেশের দেখেন, জাতির পিতা থাকে। তাহলে আমাদের দেশে কোনো জাতির পিতা থাকবে না? আপনি কি ব্যাখ্যা দিবেন? আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে কেবল একজন না, বহু মানুষের এরকম কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে। এবং সেটা শুধু আমাদের ইতিহাস কিন্তু শুধু 52 থেকে শুরু হয়ে যায় নাই, আমাদের ইতিহাসের দীর্ঘ লড়াই আছে, ব্রিটিশ বিরোধী লড়াই আছে, আমাদের এখানে 47-এর লড়াই আছে এই ভূখণ্ডের মানুষের, 71-এর লড়াই আছে, 90 আছে, 24 আছে, আমাদের এখানে শেরেবাংলা ফজলুল হক, সুহরাওয়ার্দী, আবুল হাশেম, যোগেন মণ্ডল, মাওলানা ভাসানী, আপনি অনেক মানুষের লড়াই আছে। আমরা তো মনে করি এখানে একজন জাতির পিছনে বরং অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে, যাদের কন্ট্রিবিউশনের ফলে এই ভূখণ্ড, এই রাষ্ট্র আমরা স্বাধীনতা পেয়েছি। ফলে আমরা এটাকে একটা দলে, একটা ব্যক্তিতে সীমাবদ্ধ করতে চাই না। ফলে আমাদের যেই ইতিহাসের যেই বহুমুখিতা রয়েছে, নানা মাত্রা রয়েছে, যেটাকে আওয়ামী লীগ এতদিন অস্বীকার করেছে, যেটা মাওলানা ভাসানীর কন্ট্রিবিউশন তারা সবসময় অস্বীকার করেছে, অথচ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি, তাহলে আপনি তো তাকে কখনো ইতিহাসে রাখেন নাই। তা আমাদের তো এখন হচ্ছে সেই ইতিহাসগুলোকে নিয়ে আসতে। তার দলের কর্মী সমর্থক যাদের সামান্য বিবেক বিবেচনা আছে, তারা বাদে বাকি সবাই একেবারে ভেড়ার পালের মতো রীতিমতো মাথা ঝুলাচ্ছে। আপা আসেন, আপনার হাতে দেশ নিরাপদ, শেখ হাসিনা আজ আসবে, কাল আসবে, আমরা সবাই এয়ারপোর্টে যাই, সেদিন শেখ হাসিনা আসবে, এইরকম একটা যাকে বলে ধোয়া তুলে প্রতি মুহূর্ত সামাজিক মাধ্যম গরম করে তুলছে। তো সেই দিক থেকে শেখ হাসিনাকে নিয়ে নির্মোহ আলাপ আলোচনা করা এবং তার চিন্তা চেতনা কী এবং তার আগামী দিনে কী কী ভয় আতঙ্ক ইত্যাদি কাজ করে, সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এখানে ভারত যদি শেখ হাসিনার জন্য শক্তি প্রয়োগ করতে চায়, তাহলে ভারতকে বাধা দেওয়ার মতো শক্তি এখানে কারণেই, কোনো গ্লোবাল শক্তি তাকে বাধা দিতে পারবে না। এবং তারা যদি এই কাজটি করে, তাহলে রাশিয়াও তাদেরকে সমর্থন দেবে, আমেরিকা দূর থেকে হম্বিতম্বি করবে, কিন্তু মনে মনে খুশি হয়ে যাবে, এবং এটি ভারতের জন্য খুব বেশি দরকার। তো এটা হলো তার 1 নম্বর আশার বাণী। 2 নম্বর হলো যে এই সময়ের মধ্যে গত 7 মাসে তিনি প্রমাণ করতে পেরেছেন যে তার চেয়ে বিশ্বস্ত বন্ধু ভারতের নেই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত ইসলামী কিংবা বিএনপি অথবা এই যে ছাত্রদের যে সংগঠন, এদের কারোর সঙ্গে এখন পর্যন্ত ভারতের ন্যূনতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরের কথা, স্বাভাবিক যোগাযোগটি পর্যন্ত এখন পর্যন্ত হয়নি। এবং ভারত কোনো অবস্থাতেই বিএনপিকে এবং জামাতকে আস্থায় নিতে পারছে না। তারা এখনও পর্যন্ত বিকল্প হিসেবে আওয়ামী লীগের কথাই চিন্তা করছে। এখন শেখ হাসিনা বিহীন বা শেখ হাসিনা সহ এটি পরের বিষয়, তারা এখনও পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে যে দৃঢ়তা তারা দেখাচ্ছে, এবং নির্বাচনে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না, এই ব্যাপারে তারা যে চাপ প্রয়োগ করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এটি শেখ হাসিনার জন্য দ্বিতীয় সফলতার কথা। তৃতীয়ত হলো বর্তমান সরকারের ব্যর্থতা। বর্তমান সরকারের সীমাহীন ব্যর্থতা তাকে উল্লসিত করছে, তাকে আশান্বিত করছে এবং তাকে ফিরে আসার জন্য স্বপ্ন দেখাচ্ছে। 4 নম্বরে যেটি রয়েছে সেটি হলো তার উন্নয়ন কর্মকাণ্ড। এখন দিন যত যাচ্ছে মানুষ তার এই উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করছে।
এক্সপ্রেসওয়েতে যাচ্ছে, শেখ হাসিনার কথা মনে হচ্ছে। পদ্মা সেতু দিয়ে যাচ্ছে, শেখ হাসিনার কথা মনে হচ্ছে। মেট্রো রেলে চলা হচ্ছে, শেখ হাসিনার কথা মনে হচ্ছে, ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু এর পেছনে যতই দুর্নীতি অনিয়মের কথা আমরা বলি না কেন, পাবলিক কিন্তু সেই কথাগুলো খাচ্ছে না। এই গেল যাকে বলা হয় তার 4 নম্বর সম্ভাবনা। 5 নম্বরে হলো যে আমাদের দেশের জনগণ শাসক হিসেবে যে ধরনের মানুষ চায়, শেখ হাসিনার মধ্যে সেই গুণাবলীগুলো ছিল। এবং এই যে শেখ হাসিনার দৃঢ়তা এবং তার জিদ, তার কাজ করার ক্ষমতা, তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, ক্ষতি করার ক্ষমতা, উপকার করার ক্ষমতা। তিনি যদি বলতেন যে আজকে আমি অমুক জায়গাতে একটা গ্রাম তৈরি করে দেবো, 24 ঘন্টার মধ্যে তিনি সেই গ্রাম, ডিসিএসপি সব দৌলতে 24 ঘন্টার মধ্যে বাস্তুহারাদের জন্য একটা গ্রাম তৈরি হয়ে যেত। তিনি রাজনীতিতে সারপ্রাইজ দিতে ভালোবাসতেন। এই জিনিসগুলো মানুষজন খুব পছন্দ করে। নাটকীয়তা ভীষণ রকম পছন্দ করে। এটি হলো তার 6 নম্বর। আর 7 নম্বর হলো তার যে সঙ্গী সাথী তিনি তৈরি করে ফেলেছিলেন ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্যে। এরা সবাই এই গত 7 মাসে সিমেন্টেড হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো গতি নাই, তাদেরকে মরে যেতে হবে, অস্তিত্ববিহীন হয়ে পড়তে হবে, অথবা আওয়ামী লীগকে সাহায্য এবং সহযোগিতা করে তাদেরকে সেই আওয়ামী লীগের সাথেই থাকতে হবে। এই জিনিসগুলো তারা কিন্তু এখন মনে করছে ব্যবসায়ীরা। তো এই ব্যবসায়ীদের এই মনোবৃত্তির কারণে, কবি সাহিত্যিকদের মনোবৃত্তির কারণে, সাংবাদিকদের মনোবৃত্তির কারণে বিশাল একটা প্রেশার গ্রুপ সারা দুনিয়াতে তারা ছড়িয়ে পড়েছে এবং যার যার অবস্থানে থেকে শেখ হাসিনার জন্য সাহায্য করছে। এখন 71 টিভির যারা সাংবাদিক, সেই নবনীতা চৌধুরী থেকে শুরু করে অন্য যারা রয়েছেন, তারপরে শেষে বিভিন্ন পত্রপত্রিকা যারা সাংবাদিক ছিলেন, তারা, যে সকল ব্যবসায়ীরা পালিয়েছেন তারা, তাদের আত্মীয় স্বজন সবাই মিলে শেখ হাসিনার জন্য একটা ডিশ তৈরি করছেন, ফিরে আসার জন্য একটা অ্যান্টেনা তৈরি করছেন, তাকে ক্ষমতায় বসানোর জন্য আর একটা নতুন চেয়ার তৈরি করেছেন। এবং এই জিনিসটি শেখ হাসিনার জন্য একটা বিরাট আশার আলো। আপনাদের নেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছেন। কোথায় আছেন আমি জানি, কিন্তু সেটাই বলবো না। বুঝতেই পারছেন, সুরক্ষার কারণে সেটা বলা যাবে না। এখন তিনি সময় অপেক্ষা করছেন। আপনারা যে দীর্ঘ সময় পার করেছেন, 7 মাস, 7.5 মাস, তার অন্তিম মুহূর্ত এসে উপস্থিত হয়েছে। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, কয়েকদিনের মধ্যে অবস্থার সম্পূর্ণ পরিবর্তন হবে এবং আপনারা দেখতে পাবেন যে একটা পরিবর্তিত বাংলাদেশ, যেখানে আবার সূর্যোদয় আবার নতুন করে হবে। এখন গতকালকে সেনাপ্রধান একটা মিটিং করেছেন, আজকে আবার একটা মিটিং হচ্ছে। সেই মিটিংয়ে সমস্ত কোর কমান্ডার যারা রয়েছেন জিওসিএনসি, তাদেরকে ডাকা হয়েছে, বিভিন্ন দপ্তরের লোকেদের ডাকা হয়েছে। এখন এই নিয়ে প্রচুর মিটিং ফিটিং চলছে। গতকাল রাত থেকে বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সমস্ত সেনারা ধীরে ধীরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিছু ঢাকায় পৌঁছেছেন, কিছু মাঝপথে রয়েছেন, কিছু রওনা হচ্ছেন। আশা করা যাচ্ছে আজকে রাত থেকে ফুল দমে অ্যাকশন শুরু হয়ে যাবে। এবং সব থেকে বড় যেটা বলার বিষয়, সেটা হচ্ছে আজ অথবা কাল যে কোনো দিন সেনাবাহিনী, ওয়াকারুজ্জামান জেনারেল, তিনি হাতে ক্ষমতা নিয়ে নিচ্ছেন। ইতিমধ্যে সমস্ত এয়ারপোর্টগুলো বিমান বাহিনীর সৈন্যরা সব দখল নিয়ে নিয়েছে। কোনো বিমান তাদের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবে না, কিন্তু বিমান নামতে পারবে। যাত্রীরা যারা আসবেন তারা নির্বিঘ্নে যাতে ঢুকতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। এই যে আগামী 2 দিন এই যে চলবে, এই আন্দাজটা সারজিৎ, হাসনাত, এই যত ল্যাজমোটা সমন্বয় ছিল না, সব পেয়ে গেছিল। এটুকু খবর পাওয়া গেছে, সারজিৎ এবং হাসনাত এই দুজনে তাদের পরিবার সহ পলাতক। গতকাল রাত থেকে পলাতক, তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তাদের বাড়ির লোকেরা কোথায়, তারা কোথায়? দেশ তো এইটুকু, দেশ ছেড়ে তো বেরোতে পারবে না। যেখানেই লুকিয়ে থাকুক সে ধরা পড়বেই। আর ধরা পড়লে কি হবে তা আপনারা অনুমানই করতে পারছেন। যাই হোক, এরপর সেনাকর্তা, আমি কেন বলছি এগুলো, যে শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কি করে হবে সেটা বুঝতে গেলে এই পথটা দিয়ে আপনাকে যেতে হবে। তবে আপনি বুঝবেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে পুনঃস্থাপিত হবেন কি করে। এই সমস্ত প্ল্যানটা কিন্তু চোখে দেওয়া আছে ইউএস এবং ভারতে। সেই প্ল্যান অনুযায়ী কাজকর্ম করছেন আমাদের ওয়াকারুজ্জামান। এবার সেনাবাহিনী হাতে ক্ষমতা নিলে সেনাপ্রধান
ক্ষমতা হস্তান্তর করবেন কাকে? না রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি তখন সরকারিভাবে তার ক্ষমতা বলে এমার্জেন্সি চালু করবেন, জারি করবেন। এমার্জেন্সি জারি করার পর তারপরেতে একটা আইন করে দিয়ে, বিশেষ আইন ক্ষমতা, তার ক্ষমতা বলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার চেয়ারে বসিয়ে দেবেন।